আসসালামু আলাইকুম। আমি লাবণীস কিচেনে আপনাদের আরেকবার স্বাগত জানাই। আজকে আমাদের বাঁধাকপি আর মাত্র একটি ডিম দিয়ে ভীষণ মজার একটি ইউনিক নাস্তা তৈরি করে দেখাবো। এই বাঁধাকপির নাস্তাটি এতটাই মজার হয়ে থাকে যে কেউ একবার খেলে আপনার ফ্যান হয়ে যাবে। কোনো রকম ঝামেলা ছাড়া মাত্র 5 মিনিটে ঝটপট এই বাঁধাকপির নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। বাঁধাকপির এই নাস্তাটি কিন্তু আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন কিংবা ডিনারেও কিন্তু এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। এখন তো বাজারে প্রচুর বাঁধাকপি পাওয়া যাচ্ছে, তাই দেরি না করে এখনই বাঁধাকপির এই ইউনিক রেসিপিটি তৈরি করে দেখুন। সবাই আপনার ভক্ত হয়ে যাবে। এই বাঁধাকপি রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি একটা বাঁধাকপির অর্ধেকের থেকে কিছুটা কম নিয়েছি। বাঁধাকপিটাকে কিন্তু আমি পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। বাঁধাকপিটা চেষ্টা করবেন কেটে নেওয়ার আগে ধুয়ে নিতে। এখন এখানে একটা গ্রেটার নিয়েছি, ছোট গ্রেটার। আর গ্রেটারের ছোট যে ছিদ্র অংশটুকু আছে সেটা দিয়ে আমি বাঁধাকপিটাকে গ্রেট করে নিচ্ছি। এতে করে কিন্তু বাঁধাকপিগুলো একদম মিহি হয়ে যাবে। এতে করে বাঁধাকপির নাস্তাটা তৈরি করার পর কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ভেতরটা। তো আপনারা চাইলে কিন্তু বাঁধাকপিটা ছুরি কিংবা বটি দিয়ে একদম কুচি করে কেটে নিতে পারেন। তো বাঁধাকপিটাকে আমি এভাবে গ্রেট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন একদম কিন্তু মিহি হয়ে গিয়েছে। এখন এখানে আমি একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব আমি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এখন এখানে আমি একটা ডিম নিয়েছি, ডিমটা ভেঙে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু 2 থেকে 3টি ডিম ব্যবহার করতে পারেন যদি বাঁধাকপির পরিমাণটা একটু বাড়িয়ে দেন। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এখানে একটা রসুনের কোয়া নিয়েছি, সেটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে রসুন বাটাটাও ব্যবহার করতে পারেন। এখন এক টুকরো আদা নিয়েছি, আদাটাকেও কিন্তু আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে আদা রসুন বাটা একসাথে ব্যবহার করতে পারেন, তবে এভাবে দিলে কিন্তু এই নাস্তাটি খেতে অনেক ভালো লাগবে। এখন এখানে আমি হাফ কাপের মতো ময়দা নিয়েছি বাইন্ডিংয়ের জন্য। আপনারা ময়দার পরিবর্তে কিন্তু কর্নফ্লাওয়ারটাও দিতে পারেন যদি আপনাদের হাতের কাছে থাকে কর্নফ্লাওয়ার। এখন সবগুলো উপকরণ আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আপনারা যদি দেখেন যে আপনাদের মিশ্রণটা একটু বেশি নরম হয়ে গিয়েছে, চাইলে কিন্তু আরেকটু ময়দাও ব্যবহার করতে পারবেন যেন মিশ্রণটা একটু আঠালো হয়। তো এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে এখানে আমি প্রায় 5 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিচ্ছি। আর এখানে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। তার মধ্যে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে এখন চামচ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এটা আমি পরবর্তীতে ব্যবহার করব। চুলাতে আমি আগে থেকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে এখানে আমি 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম, সাদা তেল। এখন ফ্রাই প্যানের চারপাশটা একটু ছড়িয়ে দিচ্ছি। এই অল্প তেলেই কিন্তু নাস্তাটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম পাতাকপির, সেখান থেকে আমি কিছুটা মিশ্রণ নিলাম। তার আগে হাতে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি যেন হাতে লেগে না যায়। এখন 2 হাত দিয়ে কিছুটা মিশ্রণ নিয়ে গোল করে নিচ্ছি, গোল করে একটু চ্যাপ্টা শেপ দিয়ে নিচ্ছি। এইভাবে শেপটা দিলে কিন্তু নাস্তাগুলো দেখতে সুন্দর লাগবে। এখন তেলটা যখন গরম হয়ে আসবে একে একে আমি সবগুলো নাস্তা দিয়ে দিচ্ছি। সবগুলো নাস্তা কিন্তু আমি একইভাবে বানিয়ে নিয়েছি। তো নাস্তাগুলো কিন্তু ভাজা হচ্ছে, চুলার আঁচটা লো থেকে মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। এখন আমি চামচ দিয়ে উল্টে দিচ্ছি। ব্রাউন কালার করে কিন্তু সবগুলো নাস্তা ভেজে নিতে হবে। চুলার আঁচটা কিন্তু একদম বাড়াতে যাবে না, তাহলে নাস্তাগুলো কিন্তু পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচাই রয়ে যাবে, সিদ্ধ হবে না। তো একটু সময় নিয়ে নাস্তাগুলো ভেজে নিতে হবে। নাস্তাগুলো ভাজতে আমার প্রায় 5 মিনিটের মতো সময় লেগেছে। তো আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমার ভাজা হয়ে গিয়েছে। যে একটা সস দিয়ে মিশ্রণ তৈরি করে রেখেছিলাম, সেই মিশ্রণটা এখন নাস্তাগুলো উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যেন নাস্তাগুলোর গায়ে সসটা লেগে যায়। তার জন্য একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি চারপাশে যেন
সেই সসটা মিশে যায় নাস্তার গায়ে। চুলাটা অফ করে এখন আমি গরম গরম পরিবেশন করে নিচ্ছি, মানে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি নাস্তাগুলো। দেখুন দেখতে কিন্তু কতটা সুন্দর হয়েছে, আর খেতে তো অনেক বেশি টেস্টি হয়ে থাকে। আর কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। খেয়াল রাখবেন যেন নাস্তাগুলো কালারটা পুড়ে না যায়। ব্রাউন কালার হলে কিন্তু চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। আপনারা চাইলে যে সসের মিশ্রণটা তৈরি করেছিলাম তার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন যদি আপনাদের ভালো লাগে। আমি একটা নাস্তা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে আর ভেতরটা কতটা জুসি। এটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়ে থাকবে। বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবেন, সবাই কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে। বিশেষ করে বাচ্চারা খুবই পছন্দ করে খাবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।